আসসালামু আলাইকুম। আরডি মেডিসিন অ্যান্ড ডিসকাশন এই চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতিবারের মতো আজকেও আমরা একটি নতুন মেডিসিনের রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমরা আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মেডিসিনটির নাম ডাইনোজেস্ট। এটি একটি ট্যাবলেট। ডাইনোজেস্ট গ্রুপের মেডিসিন হচ্ছে এটি 2 মিলিগ্রামের একটি ট্যাবলেট এবং নোভিস্তা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই মেডিসিনটির প্রস্তুতকারক প্রতিষ্ঠান। আমরা আজকে আলোচনা করব এই মেডিসিনটি আপনি কিভাবে ব্যবহার করবেন, এটি কিভাবে খাবেন, এর ডোজ, যেসব ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে, এর পার্শ্ব প্রতিক্রিয়া, যেসব ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না, এর সতর্কীকরণ, ওভারডোজে কী ধরনের সমস্যা হতে পারে, গর্ভাবস্থায় বা স্তনদানকালে এটি ব্যবহার করা যাবে কি না, প্যাকেটের সাইজ এবং প্রতি পিচের দাম কত ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। বন্ধুরা, যে কোনো মেডিসিন সেবন কিংবা ব্যবহারের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি সেবন কিংবা ব্যবহার করতে হবে। ডাইনোজেস্ট ট্যাবলেট। এই ট্যাবলেটটি ডাইনোজেস্ট এন্ড্রোমেট্রিওসিসের চিকিৎসায় নির্দেশিত। এটি প্রোজেস্টিন শ্রেণীর অন্তর্গত একটি ঔষধ। প্রোজেস্টিন এন্ড্রোমেট্রিয়াম অর্থাৎ জরায়ুর আস্তরণ এবং স্তনের মতো টিস্যুতে এস্ট্রোজেনের প্রভাব কমায়। এন্ড্রোমেট্রিয়ামে এস্ট্রোজেন বৃদ্ধির প্রভাব হ্রাস করার মাধ্যমে ডাইনোজেস্ট এন্ড্রোমেট্রিওসিসে আক্রান্ত মহিলাদের পেলভিক ব্যথা কমাতে সহায়তা করে। এই ওষুধটি আপনি কিভাবে খাবেন তা হচ্ছে, এ জাতীয় ঔষধ মুখে নিয়ে খেতে হয়, অর্থাৎ ওষুধটি মুখে নিয়ে 1 গ্লাস পানি দিয়ে গিলে ফেলুন। ওষুধটি চুষে খাওয়া যাবে না, ভেঙে বা গুঁড়ো করেও খাওয়া যাবে না। ডাইনোজেস্ট এই মেডিসিনটি খাওয়ার নিয়ম বা সেবনবিধি, আপনি কিভাবে খাবেন তা নিয়ে আলোচনা। মাসিক চক্রের যে কোনো দিনে ট্যাবলেট নেওয়া শুরু করতে হবে। ডাইনোজেস্ট এর ডোজ হলো কোনো বিরতি ছাড়াই প্রতিদিন 2 মিলিগ্রামের একটি মেডিসিন প্রয়োজন মতো কিছু পানি দিয়ে প্রতিদিন একই সময়ে খেতে হবে। যোনিপথে রক্তপাতের বিষয়টি বিবেচনা না করেই ট্যাবলেটটি ক্রমাগত গ্রহণ করতে হবে। একটি প্যাক শেষ হয়ে গেলেও পরেরটি সাথে সাথেই শুরু করতে হবে। ট্যাবলেটটি মিস হওয়ার ক্ষেত্রে, যদি কখনো মিস হয়ে যায়, সেই ক্ষেত্রে রোগীর যখনই মনে পড়বে সাথে সাথেই এই ওষুধটি খেতে হবে। তারপর তার স্বাভাবিক নিয়মে, অর্থাৎ আগে যে নিয়মে আপনি খেয়ে গেছেন ঠিক ওই নিয়মে আবার চালিয়ে যেতে হবে। তারপরও আমরা বলবো, এই মেডিসিনটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী এবং প্রেসক্রিপশন মোতাবেক আপনাকে সেবন করতে হবে। যাদের ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা যাবে না তা হচ্ছে, যেসব রোগীদের এই ঔষধের প্রতি অ্যালার্জি থাকে, তাদের জন্য এটি ব্যবহার করা যাবে না। ডাইনোজেস্ট এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া। অনাকাঙ্ক্ষিত প্রভাবগুলি ডাইনোজেস্ট গ্রহণের প্রথম মাসে বেশি দেখা যায় এবং চিকিৎসার সময়কালের সাথে সাথে তা কমেও যায়। ডাইনোজেস্টের ব্যবহারকারীদের মধ্যে কিছু অবাঞ্ছিত প্রভাবের খবর পাওয়া গেছে, যেমন এই মেডিসিনটি গ্রহণের কিছুদিন পরেই মাথা ব্যথা শুরু হয়, স্তনে অস্বস্তি, বিষণ্ণ মেজাজ এবং ব্রণ বৃদ্ধি পায়। তাছাড়াও সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে মাথা ব্যথা, ওজন বাড়া, পিরিয়ড মাসিক পরিবর্তন, ঘুমোতে অসুবিধা, নার্ভাসনেস, যৌনতার প্রতি কম আগ্রহ, ব্রণ, চুল কমে যাওয়া, ক্লান্ত বা দুর্বল বোধ করা, খিটখিটে মেজাজ ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিতে পারে। এই মেডিসিনটির সতর্কতা ও সতর্কবাণীর মধ্যে, যাদের ডায়াবেটিক্স ও রক্ত জমাট বাঁধা রোগ আছে তাদের ক্ষেত্রে এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। ওভারডোজ। আপনি যদি মনে করেন যে এই ওষুধটি আপনি অত্যাধিক পরিমাণ ব্যবহার করে ফেলেছেন, তবে জরুরি চিকিৎসকের পরামর্শ নিন অথবা হসপিটালে যোগাযোগ করুন।
অতিরিক্ত মাত্রার ক্ষেত্রে রোগীর লক্ষণ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা হসপিটাল গ্রহণ করবে। এই মেডিসিনটি গর্ভাবস্থায় বা স্তনদানকালে ব্যবহার করা যাবে কি না তা নিয়ে অনেকের প্রশ্ন। হ্যাঁ, এই ওষুধটি গর্ভাবস্থায় বা স্তনদানকালে অবশ্যই ব্যবহার করা যাবে, তবে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী। বন্ধুরা, এই মেডিসিনটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে খুব সহজে পেয়ে যাবেন। এই ধরনের সমস্যা নিয়ে যারা ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তাররা এই মেডিসিনটি অর্থাৎ ডাইনোজেস্ট মেডিসিনটি অনেক বেশি প্রেসক্রিপশনে লিখে থাকেন। এই মেডিসিনটি আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখতে হবে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখতে হবে। সকল মেডিসিন শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। এই মেডিসিনটির প্রতি পিচের দাম হচ্ছে 50 টাকা। বন্ধুরা, সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি।